শিটংয়ের 2 হোমস্টেতে দুরাত্রি কাটিয়ে আমরা রওনা দিলাম আজকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এই কার্শিয়াংয়ে আমরা ছিলাম আরেকটি অনবদ্য হোমস্টেতে, সেটার কথা তো পরে বলবই। তবে কিছু ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর থেকে যাত্রাপথ মনে বেশি দাগ কেটে যায়। তেমনই হলো এই বাগগোড়া পাইন ফরেস্ট, যে পথের রহস্যঘেরা মায়াবী জঙ্গলে আপনাকে সঙ্গ দিতে মেঘেরাও নেমে আসে। এই পথেই ঘুরে দেখতে পারেন ক্যাসেলটন, মকাইবাড়ির মতো চা বাগানকেও। চলুন তবে শুরু করা যাক সাদা অর্কিডের দেশ কার্শিয়াংয়ের এই গল্প। অহলদায়া থেকে বেরিয়ে প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম আপার শিলংয়ের থাম গ্রামে অবস্থিত প্রায় 400 বছর পুরনো এক বুদ্ধিস্ট মনেস্ট্রিকে, যা মূলত তৈরি কাদা এবং বাঁশ দিয়ে। শিটং থেকে কার্শিয়াং, যার দূরত্ব হচ্ছে প্রায় 28 কিলোমিটার। পথে পড়বে মোহালদিরাম চা বাগান। এখানেও প্রচুর হোমস্টে আছে, হাতে সময় থাকলে এখানেও একটা রাত ছবির মতো সুন্দরী পাহাড়ি গ্রামে অবশ্যই কাটাতে পারেন। উপরি পাওনা হলো পাহাড়ি রডোডেনড্রন এবং বিভিন্ন ফার্ন। পাহাড়ে ঘুরতে আসার আরেকটা উপলক্ষ হলো মন ভোলানো রাস্তা। এক একটা পাহাড়ি মোড়ে যেন অপেক্ষা করছে রহস্য। রোদ ঢেকে দিচ্ছে মেঘ আর চোখ ঢেকে দিচ্ছে কুয়াশা। তখন 10 হাত দূরের রাস্তাও যেন অজানা মনে হয়। বাগগোড়া ভিউ পয়েন্টকে বাঁদিকে পিছনে ফেলে আমরা চললাম কার্শিয়াংয়ের পথে। পাইন গাছের সারিঘেরা পাহাড়ি পথ। ভাগ্য যদি সহায় থাকে তবে এই পথেই চোখে পড়তে পারে ব্ল্যাক প্যান্থার অথবা হরিণ। এবারে এসে পড়লাম সেই চেনা হিলকাট রোডে। ডান দিকে গেলে দার্জিলিং আর বাঁ দিকে হচ্ছে কার্শিয়াং। পথে আমাদের সঙ্গী হলো কাটাকুটির মতো ছুটে চলা টয় ট্রেনের লাইন। এটা মনে করা হয় যে পৃথিবীতে চাকে পানি হিসাবে চিনিয়েছে চীনারা, তবে উৎকৃষ্ট চা হিসাবে দার্জিলিং হলো জগৎ সেরা। তবে কুইন অফ হিলসের পাশে অবস্থিত এই শৈল শহরও চায়ের গুণগত মানের দিক থেকে খুব একটা কম যায় না। যেমন কার্শিয়াং শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মার্গারেট ডেক টি লাউঞ্জ। ঝুলন্ত এই টি লাউঞ্জকে একবার অন্তত এক্সপিরিয়েন্স করা উচিত। এখান থেকে সামনের ছবির মতো সবুজ পাহাড় যেমন দেখা যায়, সাথে উৎকৃষ্ট বিভিন্ন দামের চা পানও করা যায়, আর সাথে কুকিজ তো রয়েছেই। আমরা ট্রাই করেছিলাম ক্যাসেলটন অটম ফ্রেশ, যা এনারাই সাজেস্ট করেছিলেন। দাম নিয়েছিল 750 টাকা। তবে সত্যি বলতে এই চা আমাদের জিহ্বাকে ততটাও পরিতৃপ্তি দিতে পারেনি। তবে যারা চা শৌখিন তারা বিভিন্ন দামের চা এখান থেকে কিনতেও পারেন। এখানে চায়ের দাম শুরু হয় প্রতি 100 গ্রামে 150 টাকা থেকে শুরু করে
3,000 টাকা পর্যন্ত। পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য কার্শিয়াং, আর এখান থেকে আমাদের হোমস্টে খুবই কাছে। এটাই হলো আজকে আমাদের ঠিকানা, থাপা হোমস্টে। এই হোমস্টের ফোন নাম্বার, ঠিকানা স্ক্রিনে দিয়ে দিলাম। তার আগে ঘুরে দেখে নেওয়া যাক ঘরটা। দুটো ডাবল বেড যাতে 4 জন অনায়াসেই থাকতে পারে। এই স্পেসিয়াস ঘরে বেডসাইড টেবিল, চেয়ার, ড্রয়িং রুম, ইলেকট্রিক কেটেল, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সহ বাথরুম, যাতে গিজার না থাকলেও ইমার্সান হিটারের ব্যবস্থা রয়েছে। তবে সবচেয়ে ভালো হলো সামনের বারান্দা থেকে এই 360 ভিউ। লাঞ্চে অ্যাজ ইউজুয়াল ছিল ভাত, ডাল, ভাজা এবং ডিম। বিকেলে আমরা সাক্ষী হয়েছিলাম এক অপূর্ব সূর্যাস্তের। কার্শিয়াং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত প্রাচীন এক শৈল শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় যার উচ্চতা 4,864 ফুট। এই শৈল শহরটিও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দ্বারা কানেক্টেড। এখান থেকে দার্জিলিং এবং নিউ জলপাইগুড়ি যাবার টয় ট্রেনও পাওয়া যায়। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি এবং চিকেন। হোমস্টেতে আমাদের ঘুম ভেঙেছিল ভাগবত পাঠ শুনে। তবে কাঞ্চনজঙ্ঘা সেদিন আর দেখা দেয়নি। আমাদের হোমস্টে লোকেশনটা এরকম। এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, আর এইদিকে যে রাস্তাটা, এটা হচ্ছে চার্চ। চার্চের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এখান দিয়ে নামতে হবে। এই যে ঢালটা নেমে গেছে, এই ঢালটা দিয়ে পুরো নামতে হবে। রাস্তা একটু খারাপ, তাই এখানে গাড়ি খুব একটা বেশি আসে না। আর এখানে আছে একটা পার্কিং ব্যবস্থা আছে, যদি গাড়ি আনেন তাহলে এখানেও পার্কিং করতে পারেন। এই হচ্ছে রাস্তা। যারা বয়স্ক মানুষ তাদের একটু অসুবিধা হবে, আর লাগেজ থাকলে একটু প্রবলেম হতেই পারে, তবে হালকা লাগেজ থাকলে কোনো অসুবিধা নেই। এই আমরা চলেছি হোমস্টের দিকে, একদম বাড়ির মধ্যে দিয়ে হোমস্টেটা, একটু ন্যারো, দেখাচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে গেট। গেট দিয়ে ঢুকে গিয়ে একদম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠলে একদম সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। হোমস্টেটা হচ্ছে এটা। এটা হচ্ছে কিচেন, আর এই দিকটা হচ্ছে আমাদের হোমস্টে দিয়েছিল। এই হচ্ছে আমাদের হোমস্টে। ব্রেকফাস্টে ছিল লুচি এবং ঘুগনি। ইনি হলেন এই থাপা হোমস্টের হোস্ট সিদ্ধান্ত। এখানে প্রত্যেকের ব্যবহার অত্যন্ত আন্তরিক ছিল।
আমরা এখানে চেক আউট করে লাগেজ রেখে বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি একটু ঘুরে বেড়াতে। প্রত্যেকবারই দার্জিলিং যাওয়ার পথে দূরে দেখতে পেতাম উঁচু একটা টাওয়ার। সেটাকে কাছ থেকে দেখতেই চলে এলাম সবার আগে। এটা হলো অল ইন্ডিয়া রেডিও স্টেশনের একটা টাওয়ার, যাকে ঘিরে রয়েছে ছবির মতো একটা চা বাগান, যা পায়ে হেঁটেই ঘোরা সম্ভব। এই রেডিও স্টেশনের কাছেই রয়েছে কার্শিয়াংয়ের সর্বোচ্চ ভিউ পয়েন্ট ইগলস ক্র্যাগ। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এখানে ভিতরে একটা ছোট পার্ক আছে। এই পার্কে বসার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। তাছাড়া রয়েছে একটা ছোট্ট ক্যান্টিন। ইগলস ক্র্যাগ, যার বিশেষত্ব হলো অষ্টভুজাকার পাখির খাঁচার মতো তৈরি এই ওয়াচ টাওয়ার, যার উপর থেকে হিমালয়ের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তাছাড়া দেখা যায় স্লিপিং বোদ্দা রেঞ্জ, নিচের শিলিগুড়ি শহর এবং দূরে নেপালের পাহাড়। তবে শর্ত একটাই, মেঘমুক্ত পরিষ্কার আকাশ। এবারে ফেরার পালা। কার্শিয়াং স্টেশনের পাশেই রয়েছে শেয়ার গাড়ির কাউন্টার, যেখান থেকে এনজেপি যাওয়ার জন্য খরচ পড়ে পার হেড 150 টাকা।